আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাই এবং বোনেরা, আপনারা কীরকম আছেন? তো আশা করি আপনারা ততটা ভালো নেই যতটা ভালো মানুষ থাকে। অ্যাংজাইটিতে মানুষ খুবই খারাপ অবস্থা থাকে, মানে অসহ্যের বারে। অনেকে এটা ভেবে নেয় যে সে মনে করে যে সারা জীবন মনে হয় এই সমস্যার মধ্যে সে থাকবে, বা আরও খারাপ খারাপ নেগেটিভ টেনশনগুলো করে। আর সে তার নেগেটিভ টেনশনগুলি মূলত এর কারণ। আজ যদি সেই আগে যেসব বছরের পর বছর, মাসের পর মাস নেগেটিভ টেনশনগুলো করতো, ওগুলো যদি পজিটিভ পজিটিভ থাকতো, তাহলে আর এই রোগের মধ্যে থাকতো না বা এই সমস্যার মধ্যে থাকতো না। তো নেগেটিভ টেনশন করে যেহেতু এই রোগের মধ্যে সে আজ এখানে, অ্যাংজাইটির মধ্যে যেসব নেগেটিভ টেনশন করেছে, এর উল্টোটা পজিটিভ টেনশন করতে 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 ব্রেনকে বুঝাতে বুঝাতে তারপর এখান থেকে সুস্থ হতে হবে। অনেকে যে মনে করেন যে এই জিনিসটা বোঝে না, যে অ্যাংজাইটি হচ্ছে একটা, যে এই মেন সমস্যাটি হচ্ছে একটা নেগেটিভ টেনশন, একটা ফাঁদ, জাস্ট চিন্তা। এইবারে কিছু না ভাই। আপনি যদি ধরেন আপনি একটা অপরাধী, একজনকে আপনি খুন করছেন, ঠিক আছে? তো আপনার মৃত্যুর রায় ফাঁসি দেওয়া হয়েছে, বাস তো ওই আপনাকে ফাঁসি দেব। তো তখন আপনার কি অনুভূতি হইব? আপনার একটু পর মৃত্যু, বুক ধরপড় করবো, শরীরটা একবার খুব খারাপ লাগবো, তাই না? তো ওইটা মনে করেন যে বাস্তবের ঘটনা। আর আপনার ব্রেন আপনাকে নেগেটিভ চিন্তা করতে করতে এরকম সিগন্যাল দেয় যে একটু পর মারা যাবেন। ওটা সত্য মনে করে ব্রেন, আসলে ওটা সত্যই না, ওটা একটা ভুল। আগেরটা মনে করেন যে যদি আপনার সাথে হইতো, তো ব্রেন ডাইরেক্ট মনে করেন যে এরকম রিয়াকশন করতো। আর এখন যেগুলো হয়, আপনি মনে করেন দূরে গেলে আপনার কিছু একটা হয়ে যাবে, বা আপনি একটু পর মারা যাবেন, বা আপনার স্ট্রোক করবেন। হ্যাঁ, অনেকে তো মনে করছে স্ট্রোক করবো আর কি। তো ভাই, তা যেইটা মনে করতেছেন না, ওইটা জাস্ট আপনাদের ব্রেন আপনাদেরকে জাস্ট একটা মিথ্যা চিন্তার মধ্যে ফাঁসাই দিছে, ভুল ভুল চিন্তা দিচ্ছে, আর আপনার ওইটাই বিশ্বাস করতেছেন, বিধায় এরকম হইতেছে। আচ্ছা, অনেকে তো মনে করেন যে এই জিনিসটা অনেক দিন ধরে আপনার চিন্তা করতেছেন যে আপনি মারা যাবেন 1 মাস পর, 1 সপ্তাহ পর। তো প্রশ্ন হলো আমার, আপনি কি মারা গেছেন? আপনি তো মারা যান নাই। বা আপনার এই চিন্তা আসে অনেকের যে স্ট্রোক করবো আর কি। তো স্ট্রোক কি করছে? স্ট্রোক করছে? করে নাই, কিন্তু সে চিন্তা একের পর এক করতেছেই, তাই না? বা দূরে গেলে কিছু একটা হয়ে যাব, দূরে গেলে জাস্ট সে তার একটা চিন্তার মাধ্যমে তার ব্রেনকে বুঝাইতেছে যে দূরে গেলে কিছু একটা হয়ে যাব, আর ব্রেন ওইটাই নিতেছে মাথার মধ্যে। আসলে দূরে গেলে কিচ্ছু হইব না। সে যদি সাহস করে দূরে যায়, সে যাইতে পারবো, কিন্তু ওই যে ব্রেনকে অভ্যস্ত করে ফেলছে দূরে গেলে কিছু একটা হয়ে যাব, তখন মনে হয় যে ব্রেন ওই যে অভ্যস্তর কারণেই বিভিন্ন রিয়াকশন করে, মাথা মাথা ঘোরা বা বুক ধরপড় করা, অন্য আরও অনেক ধরনের রিয়াকশন করে আর কি, একটু দূরে গেলেই। তো দূরে যাওয়ার ভয়, মৃত্যু ভয়, রোগ নিয়ে ভয়, এসব ভয় দূর করতে হলে ভয়ের মুখোমুখি হতে হবে। যেমন মৃত্যু ভয় যেভাবে আপনি দূর করবেন, ওটা লিগিয়া মৃত্যুর নিউজ বেশি বেশি শুনতে হবে। বিশেষ করে কেউ আপনার যে মারা গেল, অনেকে তো মারা মারা গেছে, বৃদ্ধ মানুষও মারা গেছে, ওটা শুনতেই পারে না এই কথাটা, মনে করে যে সে একটু পর মারা যাবে। আরে ভাই, আল্লাহ তাআলা তাকে হায়াত দিচ্ছে এতটুকু সময়, সে এতটুকু সময় বাঁচতে থাকবো, 1 সেকেন্ডে বেশি বাঁচতে পারবো না। তো মেন বিষয় হচ্ছে কি, অ্যাংজাইটি থেকে মারা যায় না বা পাগল হয় না। আপনি যত চেষ্টা করেন, অ্যাংজাইটিতে মারা যাবেন না। আপনার পুরো শরীর ঠিক আছে ভাই বোন, আপনারা বিশ্বাস করেন। আমি একসময় মনে করছি বা চিন্তা করছি, আমার এরকম চিন্তা হইতো যে আমি মনে মারা যাব, খালি চিন্তা দিত ব্রেনে। তারপরে একটু একটু করে ভাবলাম যে মারা যাবো, এটা তো চিন্তা, আমি তো মারা যেতেছি না। তো আমি কেন এই চিন্তার ফাঁদে পড়ে থাকবো? ব্রেনকে আমি পজিটিভ চিন্তা দিছি, অ্যাংজাইটির মধ্যে তো জিনিসটা স্বাভাবিক, চিন্তা আসবো। তো আমি ওই চিন্তাগুলোকে পাত্তা দেবো না। আমি ভাবছি যে অনেক দিন ধরে এই চিন্তাগুলো আস্তে আস্তে, মৃত্যুর ভয়, মৃত্যু হয়ে যাবো, এগুলো আমার চিন্তা দিতেছে, ব্রেন আমাকে চিন্তা রিপিট দিচ্ছে। তো কই, আমি তো মারা যেতেছি না। এইভাবে এইভাবে মনে করেন যে নিজেকে পজিটিভ দিতে হইব, ভাবতে হইব, ব্যাখ্যা খুঁজতে হইব এসব নেগেটিভ টেনশনের, ঠিক আছে?
তো এই মৃত্যু ভয়টা কাটাতে হইলে কেউ যদি মারা যায় জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, কবরস্থানে যাবেন, হিন্দুরা যারা আছেন শ্মশানে যাবেন, বেশি বেশি এইসব জিনিস দেখবেন, তাইলেই মনে করেন যে আপনার ভয় ভয় আপনার দূর হইব, নত হইব না। এই যে মনে করেন যে আপনার দরিদ্রের ভয়, এটা মনে করেন যে আপনার একটু একটু করে ঘর থেকে যখন আপনি বের হবেন প্রথম 3-4 দিন আপনার একটু বুক ধরপর করবো বা অন্যরকম লাগবো। এরপর আপনার যত যাইবেন তত মনে করেন যে আপনার ভয়টা একটু একটু কমবো। একটা সময় কোনো ভয় থাকবো না, কোনো নেগেটিভ টেনশন আসবে না যে দূরে গেলে কিছু একটু হয়ে যাবে। আপনি এক এক অনেক দূর চলে যেতে পারবেন, কক্সবাজার, সিলেট, বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণা। ঠিক আছে, মৃত্যু ভয়টা এরকমই, যত জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, কবরস্থানে দাঁড়াইবেন, তত মনে করেন যে একটু একটু করে সাহসী ভাব আপনার। আর নিজেকে প্রশ্ন করবেন, অ্যাংজাইটি থেকে মারা যায় না, এগুলো জাস্ট চিন্তা। যখন আপনি একটু একটু করে পাত্তা দিবেন না চিন্তাকে, চিন্তার আসবে না। ওই যে আমি বলি যে কেউ যদি আপনাকে খেপে, আপনি যদি খেপে যান তো তাকে খেপাইতে ভালো লাগবে। আর ওই ছেলেটা যদি আপনাকে খেপে, আপনি যদি না খেপেন তাহলে আর তার খেপাইতে ভালো লাগবে না। তো অ্যাংজাইটিটা এরকমই, অ্যাংজাইটি যে চিন্তা আপনাকে দিতেছে, আপনাকে খেপাইতেছে, আপনি যদি আতঙ্ক হয়ে যান গা, বা আপনি ওইগুলোকে বিপজ্জনক মনে করে ফেলেন, তত মনে করেন রিয়াকশন হইব, ব্রেন রিয়াকশন করবো পুরো শরীরের মধ্যে, যেহেতু ব্রেনের যোগাযোগ আছে শরীরের সাথে, তাই না? তো আর যদি ওই চিন্তাগুলো আসে আর আপনি যদি পাত্তা না দেন, হাসি ঠাট্টার মাধ্যমে বুড়াই দেন আর নিজেকে বোঝান যে এগুলো জাস্ট অ্যাংজাইটির কারণ হইতেছে, এগুলো একটু পরে চলে যাবো। বা 1 মাস 15 দিন আমি যদি প্র্যাকটিস করতে থাকি, পজিটিভ দিতে থাকি সব চিন্তাকে, তাইলে এগুলো চলে যাইব। দেখেন মানুষের তো দিনই 70 থেকে 1 লক্ষ চিন্তা আসে, আরও বেশিও আছে। তো একটা চিন্তা কেন আপনার বারবার মাথার মধ্যে সবসময় ঘুরে 10 সেকেন্ড পরে পরে, কারণ ওইসব চিন্তাকে আপনারা বিশ্বাস করতেছেন, পাতা দিতেছেন, আসলে ওইগুলো তো সত্য না, এগুলো জাস্ট একটা চিন্তা। আর অন্য অন্য চিন্তা আসতেছে না গেলে গিয়ে, কারণ ওইসব চিন্তাকে আপনারা পাতা দিতেছেন না বিদায় বারবার আপনাদেরকে বিরক্তি করতেছে না। আপনারা বিরক্ত হবেন না, যে 2, 3, 4, 5টা আপনাদের চিন্তা বিরক্ত করতেছে, ওইসব চিন্তাকে চিন্তার মধ্যে থাকতে দেন। তার একটু একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? তার একটু একটু প্র্যাকটিস করেন, হয়তো বা ভাই বোনেরা আপনারা এটা বিশ্বাস করতে কষ্ট হইব যে এই চিন্তা আমার একসময় এরকম জ্বালাইছে, প্রচুর জ্বালাইছে। 10 সেকেন্ড 5 সেকেন্ড পর পর এরকম নেগেটিভ টেনশন আসতো। আর ওই চিন্তাগুলা স্বাভাবিকভাবে আমার যেরকম আসতো এখন ওইরকমই আসে, কোনো সমস্যা হয় না, কোনো বিরক্ত হয় না, কিচ্ছু না। আমার 100% থেকে ওই চিন্তাগুলো মনে করেন যে 2-3% নেমেছে, যেটা কিনা স্বাভাবিক। চিন্তা মানুষের আসবে, এই চিন্তার কারণে মনে করেন যে আপনারা আজ এই রোগের মধ্যে ফাঁসে আছেন। চিন্তার পরিবর্তন করতে হইব। তো অনেকে আমার মেসেজ করে বলেন যে ভাই আমি খুব খারাপ অবস্থায় আছি, আমার বিভিন্ন নেগেটিভ টেনশন আছে, কেউ বলে যে স্ট্রোক করব বা অন্য অন্য কিছু, বা মারা যাইব। ভাই আপনি তো ওই চিন্তাগুলো আপনি